দুইটা কথা বলবো আপনাদেরকে, দুইটা পাপ জীবনে কেউ করবেন না, সবাই বলেন ইনশাআল্লাহ। দুইটা পাপ কখনো করবেন না। নামাজ পড়েন না, আল্লাহ চাইলে মাফ করে দেবে। খেয়াল করেন, এই দুইটা পাপ আল্লাহ বলছে আমি মাফ করবো না। জেনা করে ফেলেছেন ভুলে, আল্লাহ চাইলে মাফ করে দেবে। একটু ডাকেন রাত্রিবেলা, আল্লাহরে, আল্লাহ ভুলে করে ফেলেছি, মাফ করে দাও আল্লাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ কার কাছে যাব? তুমি ছাড়া তো আমার কোনো আল্লাহ নাই, আমি ছাড়া তোমার লাখো কোটি বান্দা আছে। কথা বলেন ঠিক কেন? এভাবে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আর করবো না, মাফ করে দাও আল্লাহ। চোখের পানিটা ছাড়েন, চোখের পানি ছাড়ার সাথে সাথে তওবা করে গালি স্পর্শ করার আগে আল্লাহ তাআলা বলে যে যা বান্দা তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। নামাজ পড়েন নাই 2 দিন, আল্লাহ চাইলে মাফ করবে। রোজা করেন না, আল্লাহ চাইলে মাফ করবে। কিন্তু এই দুইটা পাপ আল্লাহ মাফ করবে। 1 নম্বর বান্দার হক নষ্ট করা, যেটা এই বর্তমান জামানায় বেশি করতেছে। আরেকজনের হক মারে 1.5 লাখ টাকা, মসজিদে দেয় 70,000, বাকিটা খাই নিজে। আল্লাহরও তো দিচ্ছি। আরে হারামজাদা, বদমাশ, লম্পট, ইতর, মাসালা বুঝ। হারাম টাকা কখনো মসজিদে দিয়ে আল্লাহর জান্নাত কামানো যায় না, ঠিক কেনা ভাইরা? অনেক ভাই আছে ভাইয়ের সম্পদ মেরে দেয়। বাপ মারা গিয়েছে, মুমূর্ষ অবস্থা পড়েছিল, হাতে টিপ সই নিয়ে জমি দখল করে তুলে দেয়। কথা কন না কেন? ওমরা করেছে, বড় হজ করেছে, অথচ ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ দেয় না এখনো বুঝায়। বাপ মরে গেছে, 30 বছর হয়ে গেছে, জায়গার দাম বাড়ছে, রাস্তার দ্বারা এখন দিতে চায় না। বোনরা সম্পদ চাইতে আইলে হাদিস শোনায়, কেউ বাপের বাড়ির সম্পদ নিতে হয় না। হারাম খাচ্ছেন, আপনার হজ কবুল হবে না, নামাজ কবুল হবে না, ঠিক কেনা ভাইরা আমার? কখনো কোনো মানুষের হক মারবেন না। আর কিছু লোক আছে দেখবেন, টাকা ধার দেওয়ার সময় যখন চাইবে, আরে বাবারে, আব্বা, সোনামণি, দুলাভাই, যা আছে, এত সুন্দর করে বলে, মিষ্টি মিষ্টি কথা, মুখ থেকে যেন রসগোল্লা ফটফট করে বাইর হচ্ছে। কথা কন ঠিক কেনা? এমন ভাবে উপস্থাপন করে যেন গত রাতে জান্নাত থেকে উনি পালায় আসছে। কথা কন না কেন? টাকাটা নেওয়ার পরে ভাই বলছে রোববারে দিব, 52টা রোববার চলে গেছে, এখনো হারে ধরতে পারলেন না। কথা কন ঠিক কেনা? ফোনে ফোন দেন টাকার লাগা, কুত করে কাটা যায়, নাম্বারও ফেলছে ব্ল্যাক লিস্টে। এরকম জালেম গোটা ধামরায় একটাও নাই, আছে না? না, নবীজির সাহাবী ঋণ নিয়েছিল, ঋণ নিয়ে মরে গেছে, টাকা শোধ করে নাই। নবীজির কাছে লাশ নিয়েছে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ জানাজাটা পড়ায় দেন। কেন জানাজা আমি পড়াবো না? আল্লাহর নবী, আপনার সাহাবী জানাজা পড়াবেন না মানে? তো ও ঋণ নিয়ে পরিশোধ করে না, এই জন্য আমি জানাজা পড়াবো না। দেখেন, সাহাবীর জানাজা নবীজি পড়ায় নাই। আল্লাহু আকবার। কখনো কোনো মানুষের হক নষ্ট করবেন না, পারবেন না ইনশাআল্লাহ? ও ভাই, হারামে আরাম নাই। আরেকজনের জন্য আপনি কার জন্য কামাচ্ছেন? এত টাকা কামাচ্ছেন কার জন্য? আপনার ছেলে মেয়ের জন্যই তো। আপনি তো সব খাইতে পারবেন না, বাচ্চা কাচ্চার জন্য। হারাম খায় কখনো কোনো বাচ্চা কাচ্চা ভালো হয় না, হালাল খায় বাচ্চা কাচ্চা ভালো হয়, ঠিক কেনা? তাহলে 1 নাম্বার, কোনো মানুষের হক আমরা কখনো মারবো না, ইনশাআল্লাহ। 2 নাম্বার একটা পাপ, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। এটা আমার জামিনযোগ্য অপরাধ, কখনো করবেন না। কপাল দিয়েছেন কে? সেজদা দেব কাকে? কোনো পীরের পায়ে, কোনো মাজারে, কোনো জায়গায় আমরা সেজদা দেব না। সেজদা একমাত্র হবে কার জন্য? 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমরা জিয়ারত করাইছে, আলহামদুলিল্লাহ বলেন। কতজন? স্বপ্নে না, সরাসরি ওই দেশগুলোতে যায়। হুজুর এত দেশ কেমনে গেলেন? রমজানে আপনার একটা প্রোগ্রাম দেখেন, কাফেলা, নবী রাসূলদের বিভিন্ন এলাকা আমি দেখাই ইফতারের আগে। এ হুজুর, এই প্রোগ্রামটা করতে গিয়ে এতগুলো নবীর কবর জিয়ারত করেছি, কোনো নবীর কবরে দেখি নাই সিজদা দিতে, কোনো নবীর কবরে দেখি নাই শিরকি আচরণ। কিন্তু বাংলাদেশের অনেক মাজার আছে, কবর আছে, যেখানে মানুষ গিয়ে, মসজিদে মুসল্লি নাই, মাজারে ভরপুর, গাজাবাজি করতেছে, ওখানেই মনে করতেছে জান্নাত আছে। কথা বলেন ঠিক না? কোনো পীর আউলিয়া, কোনো মাজার আপনারা জান্নাতে নেবে না। পীর আউলিয়ার কাছে যাবেন কেন? দিন শেখার জন্য, ইসলাম শেখার জন্য, কোরআন হাদিস শেখার জন্য। কিন্তু ওখানে গেলে খালি যদি ছাগল নিয়ে টানাটানি আর হুক করে হয়, ওই মাজারে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? মাজারে যাবেন জিয়ারতের জন্য, সিজদার জন্য না, নজর মানতের জন্য না। ইনশাআল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করব না, ইনশাআল্লাহ।